যে দেখুন বাইরে থেকে আসল গোপন রহস্যটা জানুন সেলিব্রিটিদের। প্রায় 53 বছর কিন্তু তাকে দেখতে লাগে 25 বছর। সাকিব খানের বয়স 46 বছর, দেখতে লাগে 20 থেকে 25 বছর। জয়া আহসানের বয়স প্রায় 43 বছর কিন্তু তাকে দেখতে লাগে 16 বছর। ক্রিস এভেনের বয়স প্রায় 44 বছর কিন্তু দেখতে লাগে 20 থেকে 25 বছর। শুধু তাই নয়, এই হচ্ছে বিরাট কোহলির আগের ছবি আর এটা হচ্ছে বর্তমান ছবি। এই হচ্ছে কাজলের আগের ছবি, এই হচ্ছে বর্তমান ছবি। এখন কথা হচ্ছে তারা কি এমন জিনিস ব্যবহার করে যার জন্য তাদের দিন দিন স্কিনের গ্লোনেস বৃদ্ধি পায়, তাদের স্কিন আরো বেশি টাইট হয়, তাদের বয়স যেমন দিন দিন কমে যায়। তাদের ছবি দেখতে দেখতে আমি আপনি ছোট থেকে বড় হয়েছি, আমরা বয়স্ক হয়ে যাচ্ছি কিন্তু তাদের বয়স যেন বৃদ্ধিই পাচ্ছে না। এমনটা কেন? এর পিছনে অনেক কারণ আছে। দেখেন, তারা ঠিকমতো খাবার দাবার খায়, তারা হেলদি ফুড খায়, ঠিকমতো ডায়েট করে, অনেক কিছু মেনটেন করে চলে। তারপরও তারা এমন একটা জিনিস ব্যবহার করে যার জন্য তাদের স্কিনের গ্লোনেস বৃদ্ধি পায়, তাদের স্কিন আরো বেশি টাইট হয়, তাদের লিন মাসেল গেইন হয়। এই জিনিসটাকে বলা হয় পেপটাইড। পেপটাইড মূলত কোনো স্টেরয়েড না, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের এক ধরনের যৌগ যেটা মানব শরীরের সিগন্যালকে মলিকিউল করতে সাহায্য করে। পেপটাইডের অনেক ধরনের কাজ রয়েছে, এর মধ্যে মেইন কাজ হচ্ছে আপনার শরীরে গ্রোথ হরমোনের প্রোডাকশন বৃদ্ধি করা, লিন মাসল মাস গেইন করতে সাহায্য করা, ফ্যাট লসে সাহায্য করা, স্ট্যামিনা বিল্ড আপ করা। এছাড়াও হচ্ছে পেপটাইড আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, আপনার ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে। আর পেপটাইড সবচেয়ে বড় যে কাজটা করে সেটা হচ্ছে পেপটাইডের মধ্যে অ্যান্টি এজিং ফর্মুলা থাকে যেটা আপনার বয়স ধরে রাখতে সাহায্য করে। পেপটাইড মানব শরীরে প্রচুর পরিমাণ কোলাজেন উৎপন্ন করে যার কারণে স্কিনের গ্লোনেস দিন দিন বৃদ্ধি পায়, স্কিন আরো বেশি টাইট হয়। বিভিন্ন ধরনের পেপটাইড পাওয়া যায়, এক এক পেপটাইডের কাজ এক এক রকম হয়ে থাকে, বাট সবগুলোর মেইন উদ্দেশ্য কিন্তু একই, সেটা হচ্ছে রিকভার করা এন্ড অ্যান্টি এজিং ফর্মুলা। এর মধ্যে কিছু পেপটাইড আছে যেগুলো গ্রোথের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে, কিছু পেপটাইড ফ্যাট লসের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে, কিছু পেপটাইড রিকভারের ক্ষেত্রে সাহায্য করে। মাসল গেইন এন্ড গ্রোথ হরমোন প্রোডাকশন বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে যে সকল পেপটাইড, এর মধ্যে নাম্বার 1 হচ্ছে GHRP6, CZC1295। ফ্যাট লসের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে AOD9604 এবং আপনার রিকভার ভালো করতে, স্কিনের গ্লোনেস বাড়াইতে মূলত হচ্ছে হিলিং পেপটাইড যেগুলোকে বলা হয়। এগুলো হচ্ছে স্যারমোলারিন, BPC157, TB500। এই পেপটাইড গুলো আপনারা আপনাদের চাহিদা মতো ব্যবহার করতে পারেন, কিন্তু পেপটাইড ইউজের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনার ডায়েট ঠিক থাকতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, অনেক কিছু আছে এগুলো মেনটেন করতে হয়। আর তাছাড়াও পেপটাইড ইউজের ক্ষেত্রে অবশ্যই কোনো প্রফেশনালের গাইডেন্সে পেপটাইড ব্যবহার করবেন, কারণ পেপটাইডের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, যেমন নাম্বার 1 ওয়াটার রিটেনশন বেড়ে যাওয়া, মাথা ঘোরা প্রবলেম, হরমোনাল ইমব্যালেন্স অনেক সময় ক্রিয়েট হইতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্ট বেড়ে যাওয়া। বডি বিল্ডাররা নিয়মিত পেপটাইড ইউজ করে মূলত তাদের মাসল রিকভার এবং গ্রোথের জন্য। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, তাইলে ভাই হচ্ছে আপনার চেহারার এই অবস্থা কেন, আপনিও পেপটাইড ইউজ করেন? আমার আগের চেহারা যারা দেখেন নাই তাদেরকে ছবিটা শেয়ার করতেছি। এই হচ্ছে আমার আগের ছবি আর এই হচ্ছে আমার বর্তমান ছবি। এছাড়া আমি এখন পর্যন্ত পেপটাইড ইউজ করি নাই, কারণ আমার টাকা নাই। আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার। নায়কদেরকে এত অল্প বয়সই লাগে, আমরা সব সময় চিন্তা করি কি রে এরা দিন দিন ইয়াং হয়ে যাচ্ছে।